সালাম আলাইকুম। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে সেই ঐতিহাসিক ডাকসু নির্বাচন। আপনি যখন এই নিউজটি শুনছেন, নিউজ ফিডে গিয়েছে, তখন অলরেডি আপনার ডাকসুতে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। তো আজকের এই নিউজটাতে আমাদের ডাকসু নির্বাচনকে ঘিরে বেশ কিছু আপডেট থাকছে, বিশেষ করে যারা 2 নাম্বার ভোট দেওয়ার চিন্তা করছেন, যে গিয়ে প্রক্সি ভোট দিবেন অথবা বহিরাগত যারা আছেন এখানে কোনো ধরনের ভেজাল তৈরি করার চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য খুবই খারাপ সংবাদ। কারণ 3 স্তরের নিরাপত্তা আছে, আর চেকিং সিস্টেমটাও এবার ভিন্ন রকম আসছে। আমার কাছে ভালো লাগছে। তো সকাল 8টা থেকে অলরেডি ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এই নির্বাচনের সময় হচ্ছে বিকেল 4টা পর্যন্ত, মানে সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। তো এবারের নির্বাচনে আপনার মোট ভোটারের সংখ্যা হচ্ছে 39,874 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছে 20,915 জন, নারী ভোটার আছে 18,959 জন। তো ডাকসুর 28টি পদ এবং প্রতিটি হল সংসদের 13টি পদে এই মুহূর্তে ভোট গ্রহণ হচ্ছে। মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর অলরেডি যার যার দল এবং পছন্দের ব্যক্তিকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে নানান প্রচারণাও চলছে। তবে গতকালকে হুট করে একদম শেষ দিকে এসে আপনার স্বতন্ত্র প্রার্থী শামীমকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের করা বিভিন্ন বক্তব্যেরও ব্যাপক নিন্দা প্রতিক্রিয়া কমেন্টে দেখা গিয়েছে। যে হঠাৎ করেই সাংবাদিক ইলিয়াস তিনি আপনার ঠিক ভোট গ্রহণের একদিন আগে স্বতন্ত্র প্রার্থী শামীমকে নিয়ে কেন তিনি রয়ের এজেন্ট বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়েছেন, এটা একটা কারণ হচ্ছে একটা জরিপে আজকে রেজাল্ট কি হবে জানি না। তবে জরিপের রেজাল্টটা ছিল এরকম যে আপনার সাদিক যিনি আছেন শিবিরের প্রার্থী, তার থেকে মাত্র 3 থেকে 4% ভোটে যে জরিপ আসছে, যে সেখানে দেখা গেছে 3 থেকে 4% ভোটে পিছিয়ে আছে এই স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম। তাকে ছাত্রলীগের বিভিন্ন পরিচয় অথবা পাশাপাশি আপনার রয়ের এজেন্ট সহ নানান ধরনের পোস্ট গতকালকে রাত্রে থেকে একের পর এক সাংবাদিক ইলিয়াস করে যাচ্ছেন। তবে কমেন্টের মধ্যে এই প্রথম সাংবাদিক ইলিয়াসের করা কোনো পোস্টে পাবলিকের ব্যাপক গালাগালি এবং কি তার রাজনৈতিক অবস্থা নিয়েও সমালোচনার তৈরি হয়েছে। এর বাহিরে ভিপি আবিদ এবং ভিপি প্রার্থী সাদিক কায়েম, সাদিকের ব্যাপক জনপ্রিয়তা আছে ডাকসুর এই কি বলা হয় যে নির্বাচনের আজকে যখন ভোট গ্রহণ চলছে, গতকালকের জরিপগুলো ডাকসুতে আবিদ এবং কি বলা হয় যে আপনার সাদিকের মধ্যে এখানে একটা পাল্টাপাল্টি কম্পিটিশন ঘটবে, এরকম আলোচনা আছে। এর মাঝখানে গতকালকে গভীর রাত থেকে প্রশাসন যখন নিরাপত্তা দিচ্ছিল, আমরা দেখেছি পুলিশ খুবই শক্ত ভূমিকা রেখেছে। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত যারা আছে তাদেরকে রাতের বেলায় ভোরের আগ থেকেই তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। এর মাঝখানে রাতে আবার কি বলা হয় যে 2-1 জাল ভোটার বা বহিরাগতকে গ্রেপ্তারের বিষয়টা আমরা দেখেছি, যে এখানে নিশ্চিত নিরাপত্তা সিস্টেম চালু আছে। আর সেনাবাহিনীও এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছে, ডাকসুর ভিপি প্রার্থী অথবা ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোন ধরনের